মানে আমিও এটা শুনলাম। আসলে ওখানে যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে অনেক রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে। তো আমিও মানে নির্মল ঘোষ তো মানে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকে তো মিটিং এ আমরা কেউ ডাকিনি। মানে আমাদের স্কিম অফ থিংস এ নির্মলবাবু নেই। স্বাভাবিকভাবে মিটিং এ তাকে ডাকার প্রশ্নও নেই। এবং যে কারণে আমি তারপর যখন ওই চত্বরে ওনাকে ঘোরাঘুরি করতে দেখলাম, যে কারণে দেখবেন সাংবাদিক সম্মেলনে আমি বলেছি যে যে নির্মল ঘোষ আমাদের কমিটিতে জায়গা পেয়েছেন উনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ। কারণ এটা আমি স্পেসিফিক্যালি আরো বললাম কারণ উনি ঘোরাঘুরি করছেন দেখে ওখানে অনাহুতের মতো ঘুরছেন। তো একটা ধারণা হতে পারে যে উনি আমাদের এখানে এসেছেন। আমি ক্যাটেগরিক্যালি বলে দিতে চাই যে নির্মল ঘোষ, তার সঙ্গে আমাদের কোনো ধরনের মানে যোগাযোগ নেই, কোনো ধরনের আলোচনা হয়নি, তাকে কেউ আমন্ত্রণ জানাননি। আমি ওনাকে বলবো, যেহেতু উনি বোধহয় মিডিয়ায় বলেছেন যে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি দয়া করে একটু বলুন যে কে ওকে আমন্ত্রণ জানিয়েছে, কোন নম্বর থেকে বা কোন ল্যান্ডলাইন বা মোবাইল বা কোনো মেসেজ, মানে কোনো কমিউনিকেশন হয়েছে। কারণ উনি বললে তো হবে না, কারণ আমাদের স্কিম অফ থিংসে উনি নেই। এবং স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম এটাও দেখেছে সম্ভবত যে আমি মানে ওনাকে, আমি ওনার সঙ্গে আমরা কেউ কমিউনিকেটও করিনি। এখন উনি নিজের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে যা বলছেন, সেটার সঙ্গে আমাদের কোনো হচ্ছে মানে আমি যেটা আবারও বলছি যে আমাদের স্কিম অফ থিংস এ নির্মল ঘোষ নেই। তো আমার ওনাকে দেখে মনে হয়েছিল ওখানে হয়তো রেস্টুরেন্টে বা কোথাও ওনারা অনেক খেলার জায়গা টায়গা রয়েছে, বহু লোক ঘুরতে আসেন, বড় একটা চত্বর, ওখানে হয়তো এসেছেন। কিন্তু তারপর যখন শুনলাম এবং সাংবাদিকরাও যখন আমায় জিজ্ঞাসা করেছিলেন আমি সেটাও বলেছি, এবং এখন যখন আবার শুনছি উনি বাইট দিয়েছেন, তো আমার মনে হলো মিডিয়ার কাছে এটা ক্লিয়ার করে দেওয়া ভালো যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ আমাদের কোনো স্কিম অফ থিংস এর মধ্যে নেই। ওনাকে আমরা কেউ হচ্ছে মিটিং এ ডাকিনি, এবং ওনাকে খোলা চ্যালেঞ্জ রইল যে ওনাকে যে মিটিং এ আমাদের কেউ ডেকেছে এটার একটু প্রমাণ যেন উনি বলার সাথে সাথে মিডিয়াকে দেন। আমি আবারও খুব ক্লিয়ার করে দিতে চাই, যাদের নাম আজকে ঘোষণা হয়েছে তাদের সবার সঙ্গে আমাদের কথা হয়েছে, কথার ভিত্তিতে নাম ঘোষণা হয়েছে। নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনো কথাও হয়নি, আমাদের কোনো পরিকল্পনার দূর দূরান্ত পর্যন্ত নির্মল ঘোষের কোনো সম্পর্ক নেই। যখন আমাদের প্রেস কনফারেন্স হয়েছে তারপর থেকে তো মিডিয়া ওখানে উপস্থিত ছিলেন। তো কোথায় কখন বৈঠক হয়েছে নির্মল বাবু যদি একটু বলেন, বা এত মিডিয়া, আমি তো মিডিয়ার সঙ্গে বসে গল্প করছিলাম বা ওখানে ওপেনলি তারপরে আমি বেরিয়ে এখানে এলাম। তো স্বাভাবিকভাবে এখন ওই যে বললাম যে প্রথম উনি আগে বলুন যে ওনাকে কে ডেকেছে, কোন নম্বর থেকে ওনার কাছে ফোন গেছে, কেউ মেসেজ করেছে কিনা। এখন উনি আমাদের পরিকল্পনার দূর দূরান্ত পর্যন্ত নেই। তো স্বাভাবিকভাবে এখন উনি যদি গল্পের গরু গাছে চড়াতে চান, তার সপক্ষে একটু প্রমাণ দিন আর কি। উনি মানে মিসলিড করতে চাইছেন, যে কারণে আমি ওখানে মিডিয়াতে বলার পরে যখন এটা শুনলাম আমার মনে হলো মিডিয়াকে ব্যাপারটা ক্লিয়ারলি বলে দেওয়া প্রয়োজন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।